ডিসি নিয়ে প্রহসন, এই ডিসি নিয়ে প্রহসন, এই ডিসি নিয়ে প্রহসন। এই সন্ত্রাস মুক্ত জেলা চাই, কুষ্টিয়া ডিসি কুষ্টিয়া চাই। এই সন্ত্রাস মুক্ত জেলা চাই, সন্ত্রাস মুক্ত জেলা চাই, সন্ত্রাস মুক্ত জেলা চাই, সন্ত্রাস মুক্ত জেলা চাই, চাঁদাবাজ মুক্ত জেলা চাই, চাঁদাবাজ মুক্ত জেলা চাই, চাঁদাবাজ মুক্ত কুষ্টিয়া চাই। ডিসি নিয়ে প্রহসন, ডিসি নিয়ে প্রহসন, এই ডিসি নিয়ে প্রহসন। এই ডিসির বদলে এই মানি না, মানব না। এই ডিসি ছিল থাকবে, কুষ্টিয়াতে লড়বে। ডিসি ছিল থাকবে, কুষ্টিয়াতে লড়বে। এই ডিসি ছিল থাকবে, কুষ্টিয়াতে লড়বে। ডিসি ছিল থাকবে, এই কুষ্টিয়াতে লড়বে। এই ডিসি ছিল থাকবে, এই কুষ্টিয়াতে লড়বে। এই ডিসি ছিল থাকবে, এই কুষ্টিয়াতে লড়বে। এই ডিসি ছিল থাকবে, কুষ্টিয়াতে লড়বে। 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 ইকবাল স্যার, ইকবাল স্যার, ইকবাল স্যার, ইকবাল স্যার। কুষ্টিয়ার ডিসি, কুষ্টিয়ার ডিসি। ভাই আপনারা একটু সামনের দিকে এসে বসেন না ভাই, প্লিজ। আপনারা সবার সাথে কথা বলুন। ভাই এদিকে আসেন না, আপনারা সাইডে আসেন না। ভাই এদিক সামনে আসেন না। আচ্ছা শোনেন, এবার আমি একটা কথা বলি। আমাদের এখানে কি সেরকম কোনো মিডিয়া আছে? মিডিয়া কি আছে? আমরা কিন্তু এক একজন এক একটা কিন্তু মিডিয়া। আমাদের এখন রিক্সা চালক এক ভাই কথা কবে, যার যার নেট আছে প্রত্যেকে লাইভে যান। আরে অনুরোধ, প্রত্যেকে লাইভে যান। আমরা নিজেরাই মিডিয়া হয়ে যাব, আমরা নিজেরাই চ্যানেল আই হয়ে যাব, আমরা নিজেরাই মাই টিভি হয়ে যাব, নিজেরাই সময় টিভি হয়ে যাব, নিজেরাই ৭১ টিভি হয়ে যাব। দালাল মিডিয়ার চিন্তা আমরা করব না। আমরা এক একজন ব্যক্তি এক একটা মিডিয়া, ঠিক আছে? প্রত্যেকে যার যার ফোন বাই করে লাইভে যান। অনুরোধ, অন্তত ভিডিও করে রাখলে হবে। প্রত্যেকে ফোন বের করে রাখেন ভাই, অনুরোধ, রিকোয়েস্ট। প্রত্যেকে ফোন বের করেন, প্রত্যেকে ফোন বের করেন। আপনার যেটা কথা, মনের কথা সবকিছু আপনি খুলে বলবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমি একটা কথাই বলতে, নাম বলবেন। আমার নাম হচ্ছে আবু তালহা, আমার বাড়ি হচ্ছে খোকসা। আমি একজন রিক্সা চালক। এই ডিসিকে রাখতে হবে। এই ডিসি আমাদের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমার কিছুদিন আগে আমাদের এক রিক্সাওয়ালার ভাই প্রতিবন্ধী, সে কথা সেরকম বলতে পারে না, তার রিক্সা হারা গেছিল। এই ডিসি স্যার আমাদের সেই ভাইকে একটা নতুন রিক্সা কিনে দিয়েছে। এইরকম ডিসি আমরা চাই। আমরা চাই যে এই ডিসি আমাদের এখান থেকে যাবে না। আমাদের একটাই কথাই, আর আরও অন্যান্য ধরেন আরও অনেক কিছু, একজনের এক ভাইয়ের রিক্সা ভ্যান কিনে দিয়েছে। সেজন্য আমাদের এই ডিসি এখান থেকে যাবে না। যাইতে হলে আমাদের গাড়ি আমাদের উপর দিয়ে চড়াই দিতে যাইতে হবে। আপনারা চান না সবাই? এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসলে আমার মাইকে মুখে কথা বলার সেই রকমই নাই, ভাষা নেই, বলতেও পারি না। যাই হোক, আপনারা সবাই আছেন, আমরাও আছি। ওই দেখেন আমার রিক্সা ওখানেই আছে। আমি এই আন্দোলন দেখেই থামে পড়ছি। আমি ধরেন ট্রেনে যাওয়া আসা করি, অর্থাৎ কালকেও ছিলাম। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যে আমাদের ডিসিশন এখান থেকে না যায়। আচ্ছা শুনেন, আমাদের সাথে মনে রাখবেন, জনগণকে প্রত্যেকটি ব্যক্তি ফাঁকি দিয়েছে। এই রাষ্ট্র এক কথায় জনগণ থেকে অনেক দূরে সরে গিয়েছে। আমাদের কাজ, অধিকার আমাদেরকে নিজেদেরকে বুঝিয়ে নিতে হবে। আমাদেরকে এই যে এখানে রমজান মাসে রোজা রেখে আমরা এখানে আসি, আমাদের কি কোনো স্বার্থ আছে? কিন্তু সত্য কথা বলে আমাদেরই সবচেয়ে বড় স্বার্থ, কারণ আমরা দেশটা সমাজটা ভালো চাই। আমরা নিজেদের অধিকার নিজেরা ফিরে পেতে চাই, এটাই আমাদের স্বার্থ। আর তারা যাকে এখান থেকে, যারা তাকে এখান থেকে বদলি করতে চায়, তারা দেখা যাচ্ছে সরকারি মন্ত্রণালয়ে কোটি কোটি টাকা ব্যয় করে তাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে চাচ্ছে। কারণ এখানে 10
কোটি টাকা খরচ করলে পরবর্তীতে 20 কোটি টাকা ইনকাম করা যাবে। সুতরাং আমরা কি দুর্নীতিবাজদের কাছে হার মেনে যাব? মনে রাখবেন, আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই এক একটি স্তম্ভ। মনে রাখবেন, আপনি যতক্ষণ আছেন আপনাকে কেউ সরাইতে পারবে না, এই ডিসি স্যারকে কেউ সরাইতে পারবে না। যখন আমরা পিস্টান হব, আমাদের মনে সংকোচ কাজ করবে যে মনে হয় ডিসি স্যারকে আমরা আটকাইতে পারবো না, তখন কিন্তু ডিসি স্যার চলে যাবে। মনে বল রাখেন, ডিসি স্যার কুষ্টিয়াতে ছিল, আছে, থাকবে। ঠিক আছে, আপনারা কি রাজি আছেন? প্রয়োজনে এই গাড়ি আমরা আছি, প্রয়োজন আমরা এখানে ইফতার করব, আমরা এখানে ইফতারের ব্যবস্থা করব, আমরা এখানে শেয়ারের ব্যবস্থা করব, তাও আমরা এখান থেকে গাড়ি ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত এই কাজ সচিবালয় থেকে হোক, প্রধানমন্ত্রীর আদেশে হোক, আর যার আদেশে হোক, তার থেকে ওই প্রত্যাহার আদেশ যদি বাতিল না করা হয়, আমরা জায়গা ছাড়বো না। আমরা বারবার চেষ্টা করেছি তাদেরকে রাজপথে আনার জন্য। আমরা যখন তাকে রাজপথে আনতে পেরেছি, তখন আমরা আর তাকে কখনোই ছাড়বো না। ঠিক আছে, আপনারা কি রাজি আছেন? আপনারা কি থাকবেন? কুষ্টিয়ার জন্য থাকবেন, নিজের জন্য থাকবেন, ইকবালের জন্য থাকবেন তো ইনশাআল্লাহ। এই বহাল চাই, তাহলে হবে বহাল চাই, বহাল চাই। আচ্ছা, আপু আসেন। ওখানে যদি কেউ থাকেন, বিশ্বাস করেন আমি কিন্তু তার গায়ে হাত তুলব না। আপনারা কেন ডিসি সাহেবকে ডিস্টার্ব করতেছেন? ওখানে আমি যাচ্ছি, দাঁড়াও। আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আমার দাদি বলতো, দাঁত থাকতে দাঁতের মর্ম এখন বুঝছিস না, তখন বুঝবি যখন দাঁত হারাই যাবে। ঠিক তেমন আমাদের কুষ্টিয়ায় ডিসি স্যার যদি চলে যায়, তাহলে তখন আমরা বুঝবো আমরা কি হারালাম, আমরা রত্ন হারালাম। সহজে কোনো কিছু আমরা পাই না, আজকে পাইছি। তাই আপনাদের অনুরোধ, এই রোদ হোক, রোজা হোক, যাই হোক, আমরা এখানেই বসে থাকবো, আমরা এক পাও লড়বো না, আমরা এইখানেই থাকবো। তো আমরা আমাদের পুলিশের প্রতি আস্থা হারিয়ে গিয়েছিল, কিন্তু কুষ্টিয়া আমাদের ডিসি স্যার এসে আমাদের পুলিশের প্রতি আস্থা ফিরে এসেছে। আমরা গরিব মানুষের পাশে দাঁড়াতে পারছি। ডিসি স্যার আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের এই যে জায়গাটা এসে আমরা আন্দোলন করছি, এই সাহসটা আমরা পেয়েছি শুধুমাত্র স্যারের জন্য। স্যার আজকে আমাদের ভিতরের আত্মা জাগিয়ে উঠাইছে। তাই আমরা চাই স্যার আমাদের জেলাতে থাকবে, এবং স্যারের জন্য, মানে স্যার থাকার জন্য আমাদের যা করতে হয় তাই আমরা করব। আপনারা কি প্রস্তুত? যে শোনো, আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এই ভাই, আপনার থাকার দরকার নাই। ওখানে যে যাবে আমরা মনে করব সে ডিসি স্যারকে উত্ত্যক্ত করতে যাচ্ছে। ঠিক আছে, ওখানে যে যাবে আমরা মনে করব সে ডিসি স্যারকে উত্ত্যক্ত করতে যাচ্ছে, তার সাথে আমাদের কোনো কথা নেই।